নমস্কার, আমি পিঙ্কি সমদ্দার। সবার আগে বড়দের প্রণাম এবং ছোটদের আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে খুব সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে। ধৈর্য ধরে পুরো ভিডিও দেখবে, কেটে কেটে দেখবে না, তাহলে কিন্তু বুঝতে পারবে না। পুরো ভিডিও যদি না দেখো, কেটে কেটে দেখলে কখনো শিখতেও পারবে না আর বুঝতেও পারবে না। তাই পুরো ভিডিও দেখবে। বন্ধুরা, এই যে কয়েনগুলো দেখতে পাচ্ছ 5 টাকার কয়েন, এই কয়েনগুলো কিন্তু প্রত্যেকটা কয়েন দামি কয়েন। এই কয়েন যদি তোমাদের কাছে থাকে, তোমাদের ভাগ্য ঘুরে যাবে। মানে এই কয়েনগুলো এরপরে কিন্তু আর ছাপা হবে না এই কয়েনগুলো, কারণ এই কয়েনগুলো নিকেল বেশি থাকে, তাই এই কয়েনগুলো ছাপাতে খরচা তাদের বেশি হয়। সেই কারণে এই কয়েনগুলো এরপরে কিন্তু আর ছাপা হবে না। এই কয়েনে খরচা বেশি, সেই কারণে আর ছাপা হবে না। তাই এই কয়েনগুলোর কিন্তু দারুণ একটা মূল্য রয়েছে। প্রত্যেকটা কয়েনেরই একটা ভালো একটা মূল্য আছে। এই কয়েনগুলো কেজি হিসেবে বিক্রি হয়, কেজিতে বিক্রি করা হয় এবং পিস হিসাবেও বিক্রি করা হয়। এক পিস কয়েনের দাম 6 টাকা 7 টাকা করে পিস বিক্রি করে এই কয়েনগুলো। প্রত্যেকটা যে কোনো মিন্টে হোক, যে কোনো সালের হোক, ওগুলো পিস হিসাবে বিক্রি হয়। তার মধ্যে এই কয়েনের ভেতরেই আরও দামি দামি কয়েন রয়েছে। পিস হিসাবে তো বিক্রি হয়, তার মধ্যেও আরও রেয়ার এবং স্কেয়ার কয়েন রয়েছে, সেগুলোর কিন্তু মূল্য আলাদা থাকে। এবং লায়ন ভ্যারাইটি এবং এজ এর ব্যাপারেও আলাদা মূল্য রয়েছে। সেটাই আমি আজকে তোমাদেরকে জানাবো। আজকের ভিডিও পুরোপুরি দেখবে, কেটে কেটে দেখবে না, তাহলে বুঝতে পারবে না। এই যে 2000 সালের মস্কো মিন্টে একটা মিউল কয়েন। আমি এই 2000 সালের কয়েনটা নিয়ে বলবো। তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল ঘন্টাটি বাজিয়ে নাও, নতুন বন্ধু যারা আছো। বন্ধুরা, এই যে 2000 সালের মস্কো মিন্টের কয়েনটা, এটা এই যে এসটা রয়েছে দেখো, এটা কিন্তু সিকিউরিটি এস, এটাকে বলে সিকিউরিটি এস। দেখো দুই পাশে দুটো লাইন চলে গেছে, মাঝখানে একটা চেরা রয়েছে, সেটাকে বলে সিকিউরিটি এস। যারা এই সম্বন্ধে না বোঝো তারা ভালো করে লক্ষ্য করো। দেখো দুই পাশে দুটো চেরা লাইন চলে গেছে, মাঝখানে চেরা রয়েছে, এটাকে বলে সিকিউরিটি এজ। এবার দেখো তোমাদেরকে অন্য এজগুলো আমি তোমাকে দেখাচ্ছি অন্য কয়েন দিয়ে। এই এজটাকে দেখো, এটাকে বলে রিডেডেড এজ। দেখো এটা কিন্তু চেরা নেই, এ দেখো এটা যেমন চেরা রয়েছে, এটা যেমন চেরা রয়েছে, এটা কিন্তু চেরা নেই। দেখো দাগ 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 রয়েছে, এটাকে বলে রিডেডেড এজ। এবার দেখো এটাকে বলে প্লেন এজ। দেখো প্লেন এজ মানে এটা সমান থাকবে, মানে কোনো দাগ থাকবে না, সমান থাকলে সেটা হচ্ছে প্লেন এজ। আর যদি এরকম দাগ দাগ হয় সেটাকে বলে রিডেডেড এজ। আর এটা হচ্ছে সিকিউরিটি এজ, মাঝখানে চেরা লাইন রয়েছে, এটাকে বলে সিকিউরিটি এজ। এই মস্কো মিন্টের কয়েনে যদি সিকিউরিটি এজ না থেকে যদি প্লেন এজটা এখানে বসে, মানে চেরা লাইনটা থাকবে না, যদি প্লেন এজ হয় মস্কো মিন্টের 2000 সালে, তাহলে সে কয়েনটার দাম কিন্তু বন্ধুরা 4 থেকে 5,000 টাকা দাম তোমরা পাবে। যদি সিকিউরিটি এজের বদলে
রিডেড এজ থাকে 2000 মস্কো মিন্টে। আর যদি এর সঙ্গে লায়ন ভ্যারাইটি থাকে, যদি 6 o'clock থাকে, যদি লায়নটা উল্টো দিকে ঘুরে যায়, কয়েনটা ঘুরালে এভাবে যখন সোজাভাবে কয়েনটা ঘুরাবে, যদি লায়নটা উল্টো দিকে ঘুরে যায় তাহলে এভাবে যদি ঘুরে যায় সেটাকে বলে 6 o'clock। তাহলে 6 o'clock যদি থাকে আর যদি এস থাকে রিডেড এস, তাহলে সেই কয়েনটার মূল্য কম করে 15 থেকে 20,000 টাকা মূল্য রয়েছে। আর যদি কন্ডিশন ভালো হয় কয়েনের, তাহলে তার সঙ্গে আরও 2000 টাকা বেশি তোমরা পেয়ে যাবে। তাহলে এই 2000 সালের মস্কো মিন্টের কয়েনের দাম তোমাদেরকে জানালাম কত দাম রয়েছে। এই কয়েনটায় 2000 সালের মস্কো মিন্টের কয়েনটায় আরেকটা মিউল রয়েছে, সেটাকে বলে সোলে মিউল। তা সোলে মিউলের মানে হচ্ছে এই যে এই পাশে 5 লেখা দেখতে পাচ্ছ, আর লেখা রয়েছে 2000 সাল মস্কো মিন্ট। সেম টু সেম এই লেখাটাই এই পাশে যা রয়েছে সবটুকুই একদম সেম টু সেম এই পাশে থাকবে। ঘুরালে পরে কয়েনটা সেম টু সেম ওই পাশের মতো এরকম 5 লেখা থাকবে। এই পাশেও, এই পাশে ঘুরালে এরকম, ওই পাশে ঘুরালো সেম টু সেম একই রকম যদি হয় সেটাকে বলে সোলে মিউল। ওই কয়েনটার কিন্তু অনেক টাকা দাম রয়েছে। আর সঙ্গে যদি রিডেড এজ থাকে তাহলে তো আরও অনেক বেশি মূল্য পাবে তোমরা। কম করে সেই কয়েনটা 1 লাখ টাকা দাম তোমরা পেয়ে যাবে। তবে বন্ধুরা ওই কয়েনটা কিন্তু সোলে মিউল কয়েনটা খুবই কম পাওয়া যায় না সহজে। এই কয়েনটা বড় বড় কালেক্টর যারা আছে তাদের কাছে দেখা যায়, কিন্তু এই কয়েনটা খুবই কম, সহজে এই কয়েনটা পাওয়া যায় না। তবে আরেকটা কথা, এই যে কয়েনটা যেটা বললাম যে এই পাশে লিভার সাইডে যেমন 5 লেখা রয়েছে, ওই পাশেও যদি লিভার সাইডটাই ছাপা হয়, মানে এই পাশটাই ওই পাশে যদি ওঠে, একই রকম সেম টু সেম লেখা যদি থাকে, তাহলে যে কোনো কয়েনেই যদি এরকম হয় সেই কয়েনটার কিন্তু আলাদা একটা মূল্য রয়েছে যে কোনো মিন্টে, যে কোনো কয়েনে। যদি দুই পাশে লায়ন থাকে, লায়নটা যদি দুই পাশে থাকে তাহলে সেটাও কিন্তু ভালো একটা মূল্য রয়েছে। যে কোনো কয়েনেই দুই পাশে যদি একই রকম ছাপা থাকে তাহলে সেটাই কিন্তু মিউল কয়েন, সেটাকে বলে লাকি এরর। তাহলে ওই কয়েনগুলোর কিন্তু ভালো একটা মূল্য রয়েছে। ওই কয়েনগুলো পেলে যত্ন করে রাখবে। আর আরেকটা কয়েন রয়েছে, সেটা হচ্ছে 1994 নয়ডা মিন্টের কয়েন। ওটা কিন্তু আনস্টেড কয়েন, নয়ডা মিন্ট। এই কয়েনটার কিন্তু ভালো একটা মূল্য রয়েছে, নয়ডা মিন্টের হতে হবে। এই কয়েনটা কিন্তু বইতে ছাপা হয়নি, নয়ডা মিন্টের কয়েনটা বইতে লেখা নেই নয়ডা মিন্টে। এটা কিন্তু সম্পূর্ণ আনলিস্ট কয়েন, নয়ডা মিন্টের কয়েন। 1994 সালের নয়ডা মিন্টের কয়েন যদি থাকে বন্ধুরা, ওই কয়েনটা কিন্তু ভালো একটা মূল্য রয়েছে, যত্ন করে রাখবে কয়েনটা, অনেক টাকা দাম। এটা আনলিস্ট কয়েন। আমার কাছে আছে নয়ডা মিন্টের কয়েন, কিন্তু এখন আমি সেই কয়েনটা বার করিনি, ওটা অনেকটা দূরে রয়েছে, সে কারণে আমি হাতের কাছে যেটা পেলাম সেটা দিয়েই তোমাদেরকে দেখাচ্ছি। ওই কয়েনটা যত্ন করে রেখেছি তাই বের করতে পারিনি। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম ওই কয়েনটা, পেছনের ভিডিওতে দেখানো আছে। তাহলে বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল ঘন্টাটি বাজিয়ে দেবে।
আর পুরনো বন্ধু যারা আছো তারা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব নয়, শেয়ার করে দেবে। আর এই কয়েনের রেয়ার বা স্কেয়ার কয়েন কি রয়েছে সেটা আমার পেছনের ভিডিওতে বলা আছে, পেছনের ভিডিও থেকে কষ্ট করে দেখে নেবে, সেখানে দাম বলা আছে। প্রত্যেকটা সালের কোন সালের কত দাম রয়েছে বই দেখে সেখানে বলে দিয়েছি, একটু কষ্ট করে দেখে নেবে। আর নতুন বন্ধু যারা আছো, যারা কয়েনের সম্বন্ধে না বোঝো এবং কয়েনের সম্বন্ধে না জানো, মিট মার্ক কাকে বলে না জানো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, সব জানতে পারবে। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। মিট মার্ক আমার পেছনের ভিডিওতে বলা আছে, সেখান থেকে দেখে নেবে। তাও আরেকবার বলে দিচ্ছি, মিট মার্ক। এই দেখো কয়েনের এই যে শালটা রয়েছে, শালের নিচে দশমিকের মতো একটা রয়েছে, সেটাকে বলে নয়ডা মিন্ট, পুট চিহ্ন এটাকে বলে। এটা হচ্ছে নয়ডা মিন্ট। এই দেখো শালের নিচে যে চিহ্নটা রয়েছে এটাকে বলে মস্কো মিন্ট। ভালো করে লক্ষ্য করো, শালের নিচে চিহ্ন রয়েছে একটা, দেখো এটা, দেখো শালের নিচে কিছু নেই, ফাঁকা রয়েছে, এটাকে বলে কলকাতা মিন্ট। শালের নিচে কিছু না থাকলে সেটা কলকাতা মিন্ট। এ দেখো এটা শালের নিচে স্টার রয়েছে, এটাকে বলে হায়দ্রাবাদ মিন্ট, স্টার চিহ্ন। আর এই শালের নিচে দেখো 2002 সাল লেখা রয়েছে, নিচে দেখো একটা নিমকি চিহ্ন রয়েছে, এটাকে বলে বোম্বে মিন্ট। তাহলে মিট মার্ক সম্বন্ধে তোমাদেরকে বললাম। আর যারা না বুঝতে পেরেছো তারা পেছনের ভিডিওতে আমার ভালো করে বোঝানো আছে, সেখানে দেখে নেবে। আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, তাহলে নতুন নতুন আরও কয়েনের ভিডিও আমি তোমাদেরকে দেব, তাহলে তোমরা কয়েনের সম্বন্ধে জানতে পারবে, বুঝতে পারবে, আর কয়েনের সঠিক দাম তোমরা নিতে পারবে। কয়েনের মিট মার্ক আসল জিনিস জানা না থাকলে কিন্তু কয়েনের মূল্য হয় না। মিট মার্ক জানতে হয়, মিট মার্ক জানা না থাকলে কয়েন নিয়ে ঠকতে হবে। কয়েন বেচতে গিয়ে ঠকতে না চাইলে তাহলে আমার সঙ্গে থাকো, আমি তোমাদেরকে কয়েনের সম্বন্ধে সব কিছু বুঝিয়ে দেব। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। আর এতক্ষণ যারা আমার ভিডিও দেখেছো তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসছি পরবর্তী ভিডিওতে সুন্দর একটা ভিডিও নিয়ে। এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ছিলাম পিঙ্কি সমদ্দার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।